20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রিস প্রবাসীর অসুস্থ পিতার রোগ মুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিলের রান্না করা খাবার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার 17 মে উপজেলার বাবুইখালী ইউনিয়নের উত্তর সুতালুরি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী জাহিদ ইসলাম জানান, শতবর্ষী পিতামাতার সুস্থতা কামনায় নিজ গ্রামের বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন তিনি। তবে অনুষ্ঠান আয়োজনের খবর জানতে পেরে স্থানীয় বিএনপি নেতা শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল তার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রাসেল ও তার লোকজন জোরপূর্বক বাড়িতে ঢুকে রান্না করা খাবার ফেলে দেন বলে অভিযোগ করেন জাহিদ। এ সময় রাসেলের সঙ্গে ছিলেন লোকমান হোসেন খান, মহিউদ্দিন জিলান, মাসুদ খান চুন্নু, নজরুল ইসলাম ব্যাপারী সহ আরো 10 থেকে 12 জন। ঘটনার পর স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন প্রবাসী জাহিদ। তিনি বলেন, 2 দশকের বেশি সময় ধরে আমি গ্রিসে বসবাস করছি এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না হলেও শিপনের অনুসারীরা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এখন এমন পরিস্থিতি যে আমি গ্রামে যেতে পারছি না, এমনকি আমার ভাইকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করার পরও কোনো নিরাপত্তা পাননি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মোরেলগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন, শিপনের বিরুদ্ধে ইতিমধ্যে কেন্দ্রীয় দফতরে অভিযোগ দেওয়া হয়েছে। তার অনুসারীরা বিভিন্ন মতাবলম্বীদের উপর চাপ সৃষ্টি করেছে। দল এ বিষয়ে তদন্ত করেছে। তবে অভিযুক্ত কাজী খায়রুজ্জামান শিপন তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সাথে আমার কোনো যোগ নেই। আমি কাকে চিনি আর কাকে চিনি না তাতে আমার অনুসারী হয়ে যাবে না। আর যদি কেউ ব্যক্তিগত আক্রোশে কিছু করে থাকে সেটা আমি জানি না।